আজ থেকে শুরু করলাম গীতার প্রথম অধ্যায় থেকে। গীতাতে যে ৭০০ শ্লোক আছে, প্রতিটি শ্লোকের মানে সহ বিস্তারিত আলোচনা করব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। চলো শুরু করি তাহলে। গীতা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। এই শ্লোকটার মানে হলো, ধৃতরাষ্ট্র জানতে চেয়েছিল সঞ্জয়ের কাছে। কি চেয়েছিল? হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করবার ইচ্ছায় একত্রিত আমার পুত্ররা কৌরবরা এবং পাণ্ডুর পুত্র পাণ্ডবরা কি করল? ধৃতরাষ্ট্র এটি সঞ্জয়ের কাছ থেকে জানতে চেয়েছিল যে কি করেছিল। তো আমরা সবাই জানি কুরুক্ষেত্রের যুদ্ধটি হয়েছিল পাণ্ডব ও কৌরবদের মধ্যে, ভূমিকে কেন্দ্র করে হয়েছিল। শ্লোকটিকে আমরা একটু আবার বিস্তারিত করে জানব। শ্লোকটা উপরে যে এখানে দেওয়া আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এটার মানে কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্র শুধু যুদ্ধের মাঠ নয়, এটি একটি পবিত্র তীর্থস্থান। এখানে আগে দেবতারা যজ্ঞ করেছিল এবং রাজা কুরু তপস্যা করেছিলেন, তাই একে বলা হয় ধর্মক্ষেত্র। এরপর আছে সমবেতা যুযুৎসব। এর মানে কি? সমবেতা মানে একত্রিত হওয়া, আর যুযুৎসব মানে যুদ্ধ করতে ইচ্ছুক। দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এখানে জড়ো হয়েছে। কৌরবদের উদ্দেশ্য ছিল রাজ্য দখল, পাণ্ডবদের উদ্দেশ্য ছিল ধর্মরক্ষা। এরপর আছে মামকা পাণ্ডবাশ্চৈব। মামকা পাণ্ডবাশ্চৈব মানে কি? মামকা মানে আমার পুত্ররা, এখানে কৌরবদের বোঝানো হয়েছে। আর পাণ্ডবা মানে পাণ্ডুর পুত্ররা, পাণ্ডবদের বোঝানো হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ধৃতরাষ্ট্র নিজের পুত্রদের আমার বললেও পাণ্ডবদের আলাদা করে বলেছেন। এতে বোঝা যায় তিনি পক্ষপাতিত্ব করতেন ও পাণ্ডবদের নিজের সন্তান মনে করতেন না। এরপরে আছে কিংকুর্বত সঞ্জয়। কিংকুর্বত সঞ্জয়, কিম মানে কি আর অকুর্বত মানে করল। ধৃতরাষ্ট্র জানতে চেয়েছিল সঞ্জয়ের কাছ থেকে যে ওরা সেখানে গিয়ে কি করল। তিনি আসলে উদ্বিগ্ন ছিলেন, ধর্মভূমিতে এসে পাণ্ডবরা কি যুদ্ধ থেকে সরে দাঁড়াবে নাকি যুদ্ধ শুরু হবে। এই ছিল গীতা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। শ্লোকটি শিক্ষণীয় কথা। কোনো কাজ করার আগে ধর্ম ন্যায় মনে রাখা উচিত। এটা আমার, ওটা অন্যের, এ ভাবটা রাখা ঠিক নয়। সব সময় ন্যায়ের পথে চলাই আসল কর্তব্য।